নমস্কার, আমি ডক্টর কনিষ্ক সরকার, কনসালটেন্ট ক্লিনিক্যাল অনকোলজিস্ট। আজকে আমি আমার বাংলাদেশি বন্ধুদের জন্য এই ছোট্ট একটা ভিডিও করছি। এই কিছুদিন আগেই আমি একটি পেশেন্ট দেখলাম। পেশেন্টটির একটা ব্রেস্ট ক্যান্সার হয়েছিল, অপারেশন হয়ে গেছে, আমাকে দেখাতে এলো। বলল, স্যার আমরা অনেক দিন এখন ওই প্রবলেম চলছে, তো একটু আমাদের তাই জন্য আমরা না ফিরতে পারছি না, ট্রেনের টিকিট পাচ্ছি না, কি বাসের টিকিট পাচ্ছি না। তো এই পরিপ্রেক্ষিতে আমি বলছি, আমাদের কিন্তু অনেক ক্যান্সার পেশেন্ট আমরা বাংলাদেশ থেকে পাই। তারা এখানে আসেন, কিছুটা চিকিৎসা নিয়ে হয়তো ভাবেন যে না বাকিটা কি ওখানে নিতে পারবেন কি না, নাকি এখানেই কন্টিনিউ করবেন। আমি সেই ক্ষেত্রে বলি, আমি যখন টাটা হসপিটালে কাজ করেছি, আমাদের সাথে এক দুজন বাংলাদেশি ডক্টররাও কাজ করেছেন। আমার মনে হয়েছে যে ওনারা যথেষ্ট ভালো ডাক্তার, ওনারা যথেষ্ট কম্পিটেন্ট ডক্টর। সেক্ষেত্রে একটি চিকিৎসার জন্যে, দেখুন ক্যান্সার হয়েছে এটা শুনলে দেখুন সবার একটা মনে একটা টেনশন, একটা ভয় ভীতি হয়। ওনাদের মনে হয় যে না আমরা যদি আরেকটু ভালো কোথাও যেতে পারি, কি বাইরে যেতে পারি, ইন্ডিয়া যেতে পারি, কি আমি অন্য সিঙ্গাপুর গেলাম, কি আমি চেন্নাইয়ে গিয়ে চিকিৎসা করালাম। আমার এখন একটা জিনিস মনে হয় যে বাংলাদেশেও খুব ভালো ডক্টর, খুব ভালো হসপিটাল ফ্যাসিলিটিস আছে। আমার মনে হচ্ছে যে ক্যান্সারের একটা ডায়াগনোসিস হলে মানুষের মনে একটা ভয় ভীতি একটা হয়। তখন মনে হয় যে না, আমার পরিবারের একটি ক্যান্সার, পরিবারের আপন লোকের ক্যান্সার ধরা পড়েছে, আমরা একটি আরও ভালো জায়গায়, কি আরও বড় জায়গায়, কলকাতায় যাই, কি বম্বে যাই, চেন্নাই যাই, এরকম মনে হয়। কিন্তু দেখুন ক্যান্সারের যে চিকিৎসা না, এটা একটা লম্বা চিকিৎসা। অনেক সময় সার্জারি হয়, সার্জারির পরে কিমোথেরাপি হয় 21 দিন অন্তর অন্তর, 14 দিন অন্তর অন্তর, 7 দিন অন্তর অন্তর। রেডিয়েশন যখন চলে তখন হয়তো 15 দিনের রেডিয়েশন হয়, 20 দিনের রেডিয়েশন হয়, 35 দিনের রেডিয়েশন হয়। তো সেই ক্ষেত্রে সবসময় যে ধরে নিন একটি বাংলাদেশি পেশেন্ট তার পরিবারে 2-3 জনকে নিয়ে এসেছে, সে তার বাড়িতে তার কাজ কর্ম চাকরি সেসব ফেলে এখানে একটা লম্বা সময়ের জন্য থাকাটা খুব ডিফিকাল্ট হয়। তো আমার পার্সোনালি মনে হয় যে আপনারা, আমার এটাই আমার বাংলাদেশি বন্ধুদের জন্য, যে যদি কেউ এখানে এসে একটা ইনিশিয়াল ইভ্যালুয়েশন পরীক্ষা নিরীক্ষাটা করে নিলেন একজন ডাক্তারবাবুকে দেখিয়ে, একটা চিকিৎসার একটা মোটামুটি একটা প্রোটোকলটা বুঝে গেলাম, একটা স্যাটিসফ্যাকশন এলো, তারপর হয়তো দেখা গেল সেই ডাক্তারবাবুরই হয়তো চেনাশোনা কোনো বন্ধু, কি কোনো কলিগ, কি কোনো চেনাশোনা ডক্টর আছে বাংলাদেশে যিনি প্র্যাকটিস করেন, তার কাছে হয়তো আপনারা গেলেন, সেই সেম চিকিৎসাটা ওখানে নিয়ে হয়তো আপনারা 3 মাস অন্তর অন্তর কি 4 মাস অন্তর অন্তর একবার এসে দেখিয়ে গেলেন। এটা কিন্তু যথেষ্ট সম্ভব, কারণ আমাদের কাছেও তো এরকম হয় অনেক সময়। অনেক ক্ষেত্রেই হয় যে কোনো একটি পেশেন্ট হয়তো চেন্নাই কি বম্বেতে চিকিৎসা হচ্ছে, কিন্তু আমাদের কাছে এখানে এসে একটা ইভ্যালুয়েশন করে নিচ্ছেন, কি কিমোথেরাপিটা কি রেডিওথেরাপিটা এখানে নিয়ে নিচ্ছেন। কেন? কারণ কলকাতায় থেকে করাতে ওনাদের সুবিধা। একটা বম্বেতে কি চেন্নাইয়ে 1 মাস 1.5 মাস 2 মাস বাড়ি ভাড়া করে থাকা, খাওয়া দাওয়ার প্রবলেম, একটা অসুবিধা হয়। তো সেক্ষেত্রে আমার মনে হয় আমার বাংলাদেশি বন্ধুদের জন্যে যে এটা কিন্তু ভেরি মাচ পসিবল যে আপনারা কিছুটা এখানে এসে ইভ্যালুয়েশন করে নিলেন, হয়তো কিছু পরীক্ষা নিরীক্ষা করে নিলেন, তারপর একটা চিকিৎসার প্ল্যানটা হয়ে যাওয়ার পরে আপনারা আবার বাংলাদেশে ফিরে গিয়ে চিকিৎসাটা কিছুটা নিলেন, আবার মাঝে মাঝে এখানে এসে আবার দেখিয়ে গেলেন। থ্যাংক ইউ, নমস্কার।